আজকে কিন্তু সারাদিন মোটামুটি বেশ ভালোই প্ল্যান করা আছে। দেখা যাক, যদি বৃষ্টি বাদল না হয় তাহলে অনেক কিছুই প্ল্যান সাকসেসফুল হবে, আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর কিছুই হবে। এই হচ্ছে আমার আজকের অষ্টমীর সাজ। माधव माधव बाची माधव माधव हृदय সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর শুভ অষ্টমীর সবাইকে শুভেচ্ছা। সবার পুজো কেমন কাটছে বলো? এখনো অবধি সপ্তমী অবধি কিন্তু পুজো খুবই ভালো কেটেছে, আর এখনো অবধি বৃষ্টি কিছুই হয়নি। মানে বলছে নবমী থেকে খুব বৃষ্টি হবে, দেখা যাক। আজকে তো অষ্টমী, সবারই জন্য একটা খুব স্পেশাল দিন। তো আজকে স্পেশাল দিন, স্পেশাল সাজগোজ সবারই। একটা অষ্টমী মানেই যেন সকাল সকাল অঞ্জলি, মার কাছে মনের ইচ্ছা জানানো, আর খুব খুব করে সাজুগুজু করা। মানে এটাই কিন্তু হচ্ছে একটা অষ্টমী মানেই হচ্ছে এটা। আজকে তো মানে যারা হয়তো অবিবাহিত কাপল এখনো বা নতুন বিয়ে হয়েছে, তাদের কাছে তো অষ্টমী মানেই একটা আলাদাই ব্যাপার। তো আমার যেমন খুব সত্যি কথা বলছি, হাজবেন্ড পুলিশ হওয়ার জন্য মানে আমি এই সুবিধাগুলো, মানে এই আনন্দগুলো সেইভাবে কখনোই প্রথম পেয়ে উঠিনি। কারণ ও মানে অনেক রাত অবধি ডিউটি, তারপরে পুজোর সময় স্পেশাল এক্সট্রা টাইম আওয়ার, তো এগুলো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আমার খুব ভালো লাগে বাকি সবাই, আর ভগবান আমার সেই মানে কষ্টটা বা দুঃখটা বুঝতে পেরেছে যে ও একা অষ্টমীর দিনটা আর কি একা একা এইভাবে থাকে, সেলিব্রেট করে। এতদিন তো অষ্টমীর দিন আমি অফিস নিতাম, মানে অফিসে যেতাম। তো মানে লাস্ট 3 বছর ধরে কিন্তু আমার জীবনেও কিন্তু একজন এসছে যে আমার অষ্টমীটা কিন্তু খুব স্পেশাল করে দিয়েছে। তো এখন যত বড় হবে আমার ক্রিশ, ততই কিন্তু আমি আমার মানে পার্টনার হিসাবে ওকে খুব মানে নিজের মনের মতন করে আর কি সাজিয়ে করে যতদিন পারবো নিশ্চয়ই করব। আর মানে আমি খুব এক্সাইটেড এই মুহূর্তে। আজকে ক্রিশকে একদম মনের মতো করে সাজাবো, আর নিজেও খুব সাজবো। কারণ এখন তো মোটামুটি হাঁটতে শিখে গেছে, বড় হচ্ছে। তো মানে আমি, তোমরা সবাই অপেক্ষা করো যে ব্লগটা দেখতে পাবে, মানে আমি ওকে কিভাবে কি করছি না করছি। আর মানে কি বলবো, ওর জন্য একটা সুন্দর ধুতি পাঞ্জাবি কিনেছি। আজকে একটু ম্যাচিং করে মা ছেলে মিলে সাজবো, আর আমি কিন্তু খুব 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 এক্সাইটেড। তো চলো, সকাল সকাল মানে অনেকটাই বেলা মোটামুটি পার হয়ে গেছে আর কি। এবার অঞ্জলি দেওয়ার জন্য রেডিও হতে হবে, স্নান করতে হবে, ক্রিশকেও রেডি করতে হবে। ক্রিশ এখনো ঘুমোচ্ছে, আর পুজো মানেই হচ্ছে অনিয়ম। তো যার জন্য মানে এই পুচকেও একদম পাল্লা দিয়ে বড়দের সাথে আর কি চলছে। তো এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর তুলনামূলকভাবে কিন্তু প্রচন্ড গরমও পড়েছে, দেখতেই পাচ্ছ। মানে এত গরম, আর এই গরম ঢালা মানেই হচ্ছে কিন্তু তোমার বৃষ্টি হবে। তো যাই হোক, এখন চলো উঠি, রেডি হই। কি বলবে সবাইকে? হ্যাঁ, কি বলবে বলো? বলো গুড মর্নিং সবাইকে, বলো সবাইকে। কে ক্রিশ কোন জামাটা পরবে আজকে? ক্রিশ কোন জামা পরবে? পাঞ্জাবি। আর পাঞ্জাবির সাথে কি পরবে? কি পরবে পাঞ্জাবির সাথে? কি পরবে বলো? ধুতি পাঞ্জাবি। হ্যাঁ, ধুতি পাঞ্জাবি। কি কালারের ধুতি পাঞ্জাবি পরবে? রেড। এই সবাইকে বলে দিল। আর মাম্মাম কি পরবে আজকে? শাড়ি। ও, আজকে কিন্তু আমরা মা ছেলে ম্যাচিং পরবো। আজকে কি বলো তো? বলো শুভ মহা অষ্টমী। শুভ বার্তারি। মহা অষ্টমী বলো, মহা অষ্টমী। হ্যাঁ হ্যাঁ, অ্যাপেল কি দিয়ে স্টার্ট হয় বলো তো? এ ফর। আর অ্যাপেলটা কি কালার? এটা কি কালার অ্যাপেলটা? হ্যাঁ, কি কালার এটা?
রেড কালার। তাহলে চলো আজকে তাড়াতাড়ি ক্রিশকে একটু ব্রেকফাস্ট করিয়ে দিই, নাহলে এই ছোট্ট বাচ্চাটা আর একটু না খেয়ে থাকতে পারবে না। তারপরে আমরা অঞ্জলি দিতে যাব। কোথায় যাব? প্যান্ডেলে যাবো তো? অঞ্জলি দিতে যাবে না? আচ্ছা, অঞ্জলি দিতে যাবে নাকি? ক্রিশ অষ্টমী স্পেশাল সবাইকে একটা গান শোনাবে, তাই তো? কি গান? কি দাঁড়াও, কি গান শোনাবে? তারপর জয়, তারপর জয়। আচ্ছা, একবার প্রথম থেকে গানটা করো, প্রথম থেকে ঢাক বাজা, ওটা থেকে করো, ঢাক বাজা থেকে করো, বলো ঢাক বাজা কাসর বাজা। তারপর তুমি বলবে, বলো বলো। এই এদিকে এসো, মামাকে ডাকো। মামা আমি গান করব। হ্যাঁ তুমি গানটা শুরু করো, তাহলে মামা, তুমি গানটা শুরু করো, মামা আসবে। করো করো। রেডি হওয়ার পর্ব চলছে, এখনো শেষ হয়নি। এই শাড়িটা কিন্তু এবার পুজোয় দিয়েছে, বুঝতেই পারছো কে দিয়েছে। কেমন লাগছে বলো শাড়িটা? এখনো কমপ্লিট হয়নি, আরেকজনকে দেখো। আমি কিন্তু অলমোস্ট রেডি, আর পুরো সাজটা কিন্তু ইনকমপ্লিট যদি না তুমি আসল জিনিসটাই পরো। এই হচ্ছে আমার ফুল কমপ্লিট সাজ। তোমরাই বলো কেমন লাগছে। আমার খুব নিজের ভালো লাগছে। আজকে অনেক বছর বাদে অষ্টমীতে খুব সুন্দর করে সেজেছি। টি 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 লা 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 লা। এলো জামাই, নাচো জামাই, একটু নাচো নাচো, দুর্গা এলো, স্মাইল করো। কেমন লাগছে তোমায়? একটু স্মাইল করো। বাহ বাবা, কি সুন্দর। একটু মাম্মা হাসাতো, দেখি স্মাইল। पुत्रानो देहि धनं देहि सद्गानो कमच्च देहिमे सायुध बाहन परिवार सहिताय एषो सचन्दन पुष्प बिल्लपत्राञ्जलि श्री श्री भगवती दुर्गा देव्यै श्रीचरणभ्यो नमो नमः। ফেলবে না, মাটিতে ফেলতে নেই। তুমি কি করলে এখন? মা দুর্গার কাছে কি চাইলে? তুমি কোথায় গেছিলে বাবা? হ্যাঁ, খেতে গেছিলে না অঞ্জলি দিতে গেছিলে? হ্যাঁ, তোমরা সবাই জানাবে আমার জামাইয়ের সাজটা কেমন হয়েছে। চলো চলো, ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো, চলো। ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছ কি অবস্থা। দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আমরা এখন আটকা পড়ে গেছি বৃষ্টি থামার অপেক্ষায়। তো সেজে গুজে বসে আছি, মনটা খারাপ লাগছে। কি আর করা যাবে, কিছু করার নেই। প্রকৃতির সঙ্গে তো আমরা পেরে উঠবো না। তুমি কোথায় যাচ্ছিলে ক্রিশ? বৃষ্টি? যে প্ল্যানটা করেছিলাম বৃষ্টির জন্য আর সাকসেসফুল হলো না, তাই যথারীতি বাড়িতে ফিরে ক্রিশকে রেডি করে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েই আমি কিন্তু বেরিয়ে গেছিলাম একটু আউটিংয়ে।
আর আজকে গেছিলাম আমি হোটেল রয়্যাল হাইটে জেমস লংয়ে। তো এই দিদি আর তার ছেলের সঙ্গে প্রত্যেক বছর পুজোয় একটা লাঞ্চ আমরা একসাথে করি, যেন এটা ছাড়া আমাদের পুজোটা পুরোটাই ইনকমপ্লিট। তো পুরো অষ্টমীর দুপুরটা কিন্তু মানে ভেবেছিলাম খারাপই কাটবে, তো যথারীতি ভালোই কেটেছে। তো এখন কিন্তু আমরা সেজে গুজে বেরোচ্ছি আর যাচ্ছি কোথায় সেটা দেখতেই পাবে। তো সবাই কিন্তু রেডি, আর জানোই এই পুজোর সময় সেজে গুজে সব মানে রেডি হতে হতে এত টাইম চলে যায় যে আর কি বলবো, যে পুরো প্রপার ওয়েতে যে ভিডিও করবো বা কিছু সেটা সম্ভব হয়ে ওঠে না। তো এখন যাচ্ছি কিন্তু আমরা ঠাকুর দেখতে, আর কোথায় যাচ্ছি সেটা চলো। যাচ্ছি এখন চেতনা অবরোধী, আর পুজোতেই একটা দিন যাই, ওখানে হাজবেন্ড ডিউটি করে, তাই ওর সাথে একটু দেখা করতে যাই। তো চলো, আমরা কিন্তু চলে এসেছি, আর ক্রিস কিন্তু দেখবে এখন কাকে দেখো। বাবা ছাড়া এটা হচ্ছে চেতলা অগ্রণী। তো আমরা এখন এখানেই যাব। এই একটাই ঠাকুর, আমরা এন্ট্রান্স থেকে ঢুকি না, তো এখন তাই ভেতর দিয়ে যাচ্ছি। তোমাদের তাও দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব হবে।
তো দেখতেই পেলে যে কি রকম লেভেলের ভিড় আর কি। এখন যাচ্ছি হচ্ছে মুদিয়ালি ক্লাব, আর এতটাই মানে গরম, মানে সকালবেলা বৃষ্টি হলো, কোনো রকম কোনো ঠান্ডা নেই। তো যাই হোক, এবার এই দিকের ঠাকুরটা দেখি, এটাও খুব ভালোই ঠাকুর করেছে। কোনোবারই আমি এত ঠাকুর দেখি না, এবারে তাও আর কি একটা দুটো করে দেখছি। তো দেখা যাক এই ঠাকুরটা কেমন করেছে, তোমাদেরও দেখাই। একজন দেখো কি সুন্দর মামার হাত ধরে ঠাকুর দেখতে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? ঠাকুর দেখতে? আমরা পেছনে আছি বাবা, তুমি মাকে দেখো। শান্তি নেই, দাদানের স্কুটারের সামনে বসে পড়েছে, আবার ঠাকুর দেখতে যাবে বলে। এটা একটা ছোট্ট পাড়ার পুজো। দেখো এত সুন্দর ঠাকুরটা, মানে আমার মন ভরে যাচ্ছে। মা দুর্গার মুখটাই এত সুন্দর। একটা জিনিস দেখাবো, একটা ছোট্ট দুর্গা, এত সুন্দর, কত ছোট্ট দুর্গা বুঝতেই পারছো, কিন্তু এত সুন্দর। দেখো কি মিষ্টি, দেখো ছোট্ট দুর্গা, যেখানেই যায় বন্ধু পাতিয়ে নেয়। চলো ঠাকুর দেখতে যাবো আর আইসক্রিম খাবো না, সেটা তো হয় না। আরেকজনকে দেখো আইসক্রিমের নাম শুনে একদম বাহ বাহ বাহ। এত গরম যে কি বলবো। তো আজকের মতো কিন্তু এখানেই অষ্টমী শেষ করছি, কালকে আবার অফিস আছে, তো আমার কালকে ডিউটি পড়েছে। তো আজকে সবার অষ্টমী কেমন কাটলো আমাদের জানিও। আর মানে কার ওখানে কিরম ওয়েদার জানি না, প্রচন্ড গরম, প্রচন্ড, মানে একটু ফ্যানের তলা থেকে বা এসির তলা থেকে দাঁড়ালেই ঘেমে যাচ্ছি। তো চলো সবাইকে গুড নাইট, আরেকবার শুভ অষ্টমীর শুভেচ্ছা, সবাই ভালো থেকো।